রকমের সম্বন্ধ হলো মহাশয়, আর একটা মধুর আমার সম্পর্ক পাই। আমার এইটা হলো অর্ধাঙ্গিনী, মিথ্যা বলি না। অর্ধেক অঙ্গের মালিক যিনি, তারে কয় অর্ধাঙ্গিনী। এই অর্ধেকটাই অঙ্গ দাঁড় করলাম আমি, অর্ধেকটাই অঙ্গ দান করলাম আমি, অর্ধেকটাই অঙ্গ দান করলাম আমি, অর্ধেকটাই অঙ্গ দান করলাম আমি। উনি হলেন আমার অর্ধাঙ্গিনী, অর্ধেকটাই অঙ্গ দান করলাম আমি। কারণ প্রথম যেদিন ছাদনা তলায় মালা যে পড়লো গলায়, ছাদনা তলায় মালা যে পড়লো গলায়, প্রথম যেদিন ছাদনা তলায় মালা যে পড়লো গলায়, যদি ছাদনা তলায় মালা যে পড়লো গলায়, আমার মালা হয়ে গেল জ্বালা, হাই গো মালা হয়ে গেল জ্বালা, হাই গো মালা হয়ে গেল জ্বালা। এই মালা সেদিন জ্বালা হয়ে গেল। ঠাকুর মশাই কি বলেছিল? যদি দং হৃদয়ং তব, যদি দং হৃদয়ং মম, তব হৃদয়ং মম হৃদয়ং। তোমার হৃদয় আমার হৃদয় একাকৃত হইল না, কি বলছেন? সেদিন তোমার সঙ্গে আমার বিবাহ হয়ে গেল। তাই এইখানেতেই আমাদেরও হলো দেখাশোনা। তোমার কাছে বলি কথাই আজ ষোলো আনা, ওরে আমার নারী আমি তোমারে জানাই, সত্যি কথা ভাবের মাঝে আমি বলতে চাই, সত্যি করে কথাই আমি তোমার কাছে গাই। এবার বলো দেখি প্রাণের নারী জানেন মহাশয়, তোমাদেরকে বলছে নারী, নারী মানে পারি না। দেখবেন বাঁকুড়ার ভাষা আছে, বলে একবার দোকান যেত, বলে আমি দোকান যাইতে নারী, বলে একটু জল আনতো, বলে আমি জল আনতে নারী, বলে একটু খাবার দাও, বলে খাবার দিতে নারী। তাহলে তোমাদের নাম হয়েছে নারী। নারী মানে পারি না। তোমরা এত কাজ করতে পারো, স্বামীকে বিষ দিয়ে মারতে পারো, ছেলের জন্ম দিয়ে ভাসিয়ে দিতে পারো, ডাস্টবিনে ফেলে দিতে পারো, স্বামীকে ফেলে দিয়ে পরের হাত ধরে পালাইতে পারো, কিছু মনে করেন না। কিন্তু এত কাজ তোমরা করতে পারো মা, তবু তোমাদের নাম কেন নারী হলো? তোমাদের নাম কেন নারী হলো? তুমি বলো কথা দেখি আমায় ভালো, তোমাদের নাম কেন নারী হলো? বলো দেখি ও রমণী, দিলে না দিলে না দিলে না না, তোমারে জানাই কথা তোমারে জানাই, ওই কথা তোমারে জানাই, কথা তোমারে জানাই। নারী মানে পারি না, তোমরা কি পারো না বলো? তোমরা সব কিছু কাজ করতে পারো জগতের মাঝে ভালো। এই মেয়ে ছেলে এমন কোনো কাজ নাই যে পারে না। কি বাবা, এ আমাকে ভালোবাসতেও পারে, আদর করতেও পারে, আবার লোক ঢুকিয়ে জরিমানাও করতেও পারে না, কি বলছেন? হ্যাঁ, তাহলে মেয়ে ছেলে সবকিছু পারে, তবু তোমাদের নাম নারী মানে পারি না। তোমরা কি পারো না? প্রথম কথা তোমার কাছে আমি দিয়ে যাই, আর একটা কথাই আমি তোমার কাছে গাই। নারীর একটা নাম শুনেছি ভার্যা, বলো দেখি মোরে এই ভার্যা তোমায় কেন বলে বলো নাই অন্তরে? দুই কথা গেল মহাশয় ওরে জানি, আর একটা কথা বাবা বলি ওরে আমি। যা কিছু আছে 4 বেদ 14 শাস্ত্র 18টা পুরাণ, সব পুরুষের অবদান নাই? বলো দেখি ওগো নারী তোমার কাছে গাই, এই পুরুষকে বাদ দিয়ে কখনো কি একা চলেছ? বলো তো আমার, তুমি বিশ্ব দুনিয়ায় একা কি বা, তুমি বিশ্ব দুনিয়ায় একা কি বা করেছো যে বলো? তোমার মুখে পরম সুখে আমি শুনবো কথা ভালো। রামায়ণ যে লিখেছে, নাম যার বাল্মীকি মুনি হলো, ওরে সপ্তকাণ্ড রামায়ণ তো সেই লিখে গেল। আগের জন্মে যেজন আমার রত্নাকর দস্যু ওরে ছিল, পুনরায় আবার দেখো সেই জন্য রামায়ণ লিখিল। ব্যাসদেব 4 বেদ 14 শাস্ত্র 18 পুরাণ, তিনি আমার দেখো লিখে সেজন বাবা যান রচনা করেছিল নিজে, গণেশকে যে দিয়ে লেখা করাইলো। জানাই কথা তোমায় আমি ধেয়ে, বলো দেখি গো ও গো নারী তোমার কাছে গাই, তোমরা কি বা এনেছো আর কি বা নিয়ে যাবে এই না ধরা। যেদিন মানুষ মারা যায়
সেদিনও বলে বলো হরি হরি বল, নাকি বলছেন? তাহলে তোমাদের কি আছে? আছে মেয়ে ছেলে হলেও হরি, মলেও হরি, সব জায়গাতেই হরি, নাকি বাবা? চার কৃষ্ণ চারটে রাম, এই জগৎ সংসারে এই তো নাম, নাকি? তাহলে চিন্তা করে দেখো, আর বেশি কথা বলবো না। টাকার বেলায় সমান সমান কম বেশি নাই, তাহলে আমার অত বলার কি দরকার আছে? উনি তো চলে এসেছেন, খানিক বলুন, তারপর আমি আবার 1 ঘন্টা পরে আসবো। তবে একটা কথা বললি, কিছু মনে করেন না, একটা ছোট্ট করে কথা বলবো, যদি না কিছু মনে করেন আমার মায়েরা। এই দেখুন, এরকম একটা নাতনির বাড়ি আমি কি বলবো জানেন? গিয়েছি, দিয়ে নাতনি তখন ছোট ছিল, ছোট্ট পাড়া। আর আমার একটা নাতি আছে, তার বয়স হচ্ছে 8 বছর, আর নাতনিটার বয়স মোটামুটি 5 বছর। এবার আমি প্রত্যেক জায়গায় গান করে বেড়াই, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, ঝাড়খণ্ড, ধানবাদ, উড়িষ্যা, যেখানে যে আমার ডাক করে চলে যেতে হয়। এবার 7-8 দিন গান ছিল, একটা না কদিন আগে আমার বৌমা বলছে এক কাজ করো, এখন ধরুন আমি আপনাদের মঞ্চে কি বেটা ছেলে তো নাকি, আমি তো মেয়ে ছেলে নই, নাকি বলছেন? তা বলছে কাকা এক কাজ করেন তো, যখন বাড়ি আসবেন গান সেরে আমার বেটাদের জন্য বিটিদের জন্য কিচ্ছু মিচ্ছু নিয়ে এসেন। আবার কিচ্ছু মিচ্ছু আনবো কি রে, এতদিন গান করছি তো কিচ্ছু মিচ্ছু পেলাম না। তা কি বলবো দাদা, এইরকম ধরো আপনাদের মেলা চলছিল বহুরুলের মতন, পাশের গ্রামেও ধরুন এরকম ধরো কতগুলো গ্রাম আছে, যেখানে গান করছিলাম পরশুদিন, সেইখানে এলাকায় বনের মধ্যেখানে একটা গ্রাম জানেন, চারিদিকে খুব সুন্দর। তা মেলা বসেছে, দোকানদারের কাছে গিয়ে গান সারার পর বললাম ভাই কিচ্ছু মিচু আছে? দোকানদার বলছে অম্বিকা দিদি আপনি গান করবেন না, কিচ্ছু মিচু কি? আল্লাহ তাই তো, কিচ্ছু মিচু তো পেছি না, সব জায়গায় ঘুরলাম দেখছি কিচ্ছু মিচু নাই। তা দেখছি একটা ওই কোণে এক ভদ্রলোক, কি বলবো দাদা, বড় বড় গ্যাস বেলুন সেই মুখকে করে ফোলাইছে, বুঝতে পারছি। বড় বেলুন মনে হচ্ছে 20 টাকা, আর এই গোল বেলুন মনে হচ্ছে 10 টাকা। আমি সাধন দাকে বলছি দাদা তাইলে পারে কিছু মেচু যখন না পেলাম, তাহলে নাতি নাতনিদের জন্য দুটো জিনিস তো নিয়ে যেতে হবে, তাই কিছু মেচু তো নিয়ে যাওয়া যাবে না। তা বলছে তাই নি, ওর জন্য মনে করুন একটা 20 টাকা দিয়ে ভালো বড় লম্বা বেলুনটা নিয়েছি নাতির জন্য, আর নাতনির জন্য মা কি বলবো তোমাদেরকে, মুখে কাপড় দিও না, চ্যাপটা পর একটা বেলুন নিয়েছি। দিয়ে সকালবেলা বাড়ি ঢুকে পড়িয়েছি, আমার বৌমা দেখছি নাতিটাকে ল্যাংটো করে সর্ষে তেল মাখাইছে, বুঝতে পারছেন, ছোট ছেলে তো ভালো লাগছে। আমি এখন ব্যাগ থেকে বেলুনটা লম্বাটা ফুলিয়ে সুতো দিয়ে ওই সোনার ডগে বেলুনটা বেঁধে দিয়েছি, বুঝতে পারছেন। বেলুনও নড়ছে, ছেলেও নড়ছে, ভারী মজা লাগছে, তুরুক তুকুর লাপাইছে, খুব আনন্দ হচ্ছে ভাই, আমারও মজা লাগছে, এদেরও মজা লাগছে। এই সময় আমার ছোট্ট পাড়ার নাতনিটা কি বুদ্ধি চলে এসেছে, বলে দাদু আমার মালটা কয়? বলে তোরটাও আছে, চিন্তা নাই, তোকেও দেবো। আমি কি করেছি, বেলুনটা তাড়াতাড়ি ফুলিয়ে নাতনির হাতে দিয়ে ফেলেছি। নাতনি বলছে না আমি ওই রকম বেলুন নেবো না। আর তুই আবার কি করে নিবি রে? বলছে দাদার যেখানে বেঁধে দিয়েছো আমাকেও সাইডে বেঁধে দাও। আল্লাহ পাগলি রে, দাদার তো ধরার জায়গা আছে, তাই তো মালটা কুচ করে বেঁধে দিয়েছি, কিন্তু তোর আমি ধরবো এবার কোথা, আর বেলুন বাঁধবো এবার কোথা, নাকি বলছেন? তো ধরার জায়গা নাই, তাই বলি ওরে নাতনি তোমার কাছে গাই, জানো ধরার জায়গা রে কই আমি মিথ্যা বলি নাই, এই কথাটা তোমার কাছে দিয়ে গেলাম আমি, আর তো বলবো না। আজি শোনো গুণমণি, এইখানেতে প্রথম পালা অল্প সেরে যায়। মা জননী দরদিনী আপনাদের জানাই, অধম অম্বিকা রাজি বিনয় বাণী হলো, উলুধ্বনি হরিধ্বনি দেবেন মাগো ভালো, মায়ের দলে উলুধ্বনি দেবেন আজকে হাই, কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বলুন তো সবাই। এসো জগৎ জনবন্দিনী নগনন্দিনী, এসো জগৎ জনবন্দিনী মানগনন্দিনী, এসো জগৎ জনবন্দিনী মানগনন্দিনী, এসো জগৎ জনবন্দিনী মানগনন্দিনী, এসো জগৎ জনবন্দিনী মানগনন্দিনী। আমি কত ভালো বাসি গো তোমার, সে কথা তুমি বুঝলে না, আমি কি করে বোঝাই তোমাকে, নারী আমার মনের বেদনা গো। এই মেয়ে ছেলের ভালোবাসা পদ্ম পাতার জল, সারা জনম ঠিক থাকে না, করে টলমল। আপনার যতদিন ধন ততদিন নারী আপন, কি কাকা? আর ধন যখন ফুরিয়ে যাবে তখন আপনার মুখে লাদ মেরে আবার চলে যাবে, বুঝতে পারছেন? তবে আপনারা ভালো, আপনাদের তুলনা হয় না, আপনাদের শ্বশুর ভাসুর জ্ঞান কত মা, এই ভদ্র মহিলাটাকে বলছি, বুঝতে পারছেন?
আমি কি করে বোঝাই তোমাকে ওগো আমার মনের বেদনা গো কত ভালো বাসি গো তোমায় সে কথা তুমি তো বুঝলে না আমি কত ভালো বাসি গো তোমায় সে কথা তুমি তো বুঝলে না আমি কত ভালো বাসি গো তোমায় সে কথা তুমি তো বুঝলে না তুমি শুধু চিরদিন আমায় ভুল বুঝে গেলে গো আমি মরি আখি জল ফেলিয়া তুমি শুধু চিরদিন ভুল বুঝে গেলে গো আমি মরি আখি জল ফেলিয়া আমার হাই হুতাশে কাটে মোর দিন ওগো রজনী তয়া কাটে না কত ভালো বাসি গো তোমায় সে কথা তুমি তো বুঝলে না আমি কত ভালো বাসি গো তোমায় সে কথা তুমি তো বুঝলে না কত ভালো বাসি গো তোমায় সে কথা তুমি তো বুঝলে না আমার এই গানের কথা বলি কানে কানে গো চাঁদের কলঙ্ক আছে জানো কি তা মনে গো আমার এই গানের কথা বলি কানে কানে গো চাঁদের কলঙ্ক আছে জানো কি তা মনে গো শুধু আমার ভালোবাসাই শুধু আমার ভালোবাসাই এতটুকু মলিনতা নাই কত ভালো বাসি গো তোমায় সে কথা তুমি তো বুঝলে না আমি কত ভালো বাসি গো তোমায় সে কথা তুমি তো বুঝলে না আমি কত ভালো বাসি গো তোমায় সে কথা তুমি তো বুঝলে না আরে কত কাল বলো এ বেদনা সহিব সাথী হারা পাখির মতো নীরবে যে রইব সাথী হারা পাখির মতো নীরবে যে রইব আরে কত কাল বলো এ বেদনা সহিব সাথী হারা পাখির মতো নীরবে যে রইব কাল গুনে আখি জল ফেলিয়া কত ভালো বাসি গো তোমায় সে কথা তুমি তো বুঝলে না আমি কত ভালো বাসি গো তোমায় সে কথা তুমি তো বুঝলে না আমি কত ভালো বাসি গো তোমায় সে কথা তুমি তো বুঝলে না আমি কত ভালো বাসি গো তোমায় সে কথা তুমি তো বুঝলে না আমি কি করে বোঝাই তোমাকে ওগো আমার মনের বেদনা কত ভালো বাসি গো তোমায় সে কথা তুমি তো বুঝলে না আমি কত ভালো বাসি গো তোমায় সে কথা তুমি তো বুঝলে না আমি কত ভালো বাসি গো তোমায় সে কথা তুমি তো বুঝলে না আমি কত ভালো বাসি গো তোমায় সে কথা তুমি তো বুঝলে না আমি কত ভালো
সে কথা তুমি তো বুঝলে না। কত ভালোবাসি গো তোমায়, সে কথা তুমি তো বুঝলে না। নমস্কার। এই পর্যন্ত বলে আমি আমার প্রথম পালা রাখলাম। উনি আসুক, উনি বলুক, আবার 1 ঘন্টা পরে আপনাদের ছেলে মন খারাপ হয়ে গেল, তাহলে কি করা যাবে? এক লক্ষ সেদিন আমার ফিরে চলে গেল, হায়রে ফিরে চলে গেল ফিরে না। জঙ্গল থেকে এই একটা মূর্তি তৈরি করলো, মূর্তি তৈরি করলো ফিরে না। ওরে দ্রোণাচার্যের মাটির মূর্তি বাবা তৈরি করে ভাই পিছনেতে বসে গেছে, জানেন তা সবাই। মাটির মূর্তির কাছে বাবা তপস্যা করে, একটা ধনুর বানাই আছে বাবা তারে হাতে ধরে বসে বসে শিক্ষা করে। একদিন দ্রোণাচার্য তিনি অর্জুনকে সঙ্গে লইয়ে বেড়াতে গেলেন। তিনি জঙ্গলের মধ্যে বাবা বেড়াতে যায়, সঙ্গে একটা কুকুর ছিল জানেন মহাশয়। কুকুরটা দূরে থেকে যখন আওয়াজ পেয়ে গেল, কেউ কেউ আওয়াজ করিয়ে কুকুরটা ডাকিল। কুকুরের আওয়াজে একলব্যের ধ্যান নেই, হাতে ছিল ধনুর্বাণ, সঙ্গে সঙ্গে বাণ মেরেছে। এখনকার ছেলেরা তো এসব কবিতা আর পাবে না, আমাদের সময় পড়া হতো। না মরিল কুকুর, না হইল মুখে গা, বানের তারা স্তব্ধ হইল তার বদনে তেরা। এসব আমাদের সময়ের কবিতা। এখনকার ছেলেকে জিজ্ঞেস করলে পাবেন না, এমাল আর পড়াশোনা হয় না। একলব্য এমন একটা বাণ মারলে যার নাম হচ্ছে শব্দভেদী বাণ। কি হবে? মরবে না, মুখে ঘা হবে না, কেবল আওয়াজ খানা বন্ধ হবে। আওয়াজ খানা বন্ধ হবে। কুকুরটা যখন ফিরে এসে অর্জুনের পাশে দাঁড়ালো, অর্জুন দেখছে কুকুরটা আর আওয়াজ করে না, মুখে বাণ ধরে আছে। তাকে তাকে অর্জুন দেখছে, বলছে গুরুদেব আপনার কি আরো কোথাও শিষ্য আছে? বলে কেন? এই শব্দভেদী বাণ পরশুরাম, আর জানে দ্রোণাচার্য, আর জানে ভীষ্ম, আর জানি আমি, আর কেউ জানে না। এই 4 জনের বেশি এ বাণ জানে না। তাহলে এই বাণ তুমি শেখালে কালে? দ্রোণাচার্য বলছে বাবা সত্যি বলছি ফাল্গুনি, আমি কাউকে এ বাণ শেখাই। বলে তাহলে এই বাণ চলো দেখি। গুরু শিষ্য দুজনেই গিয়ে দেখছে একটা বাচ্চা ছেলে একটা মাটির মূর্তি তৈরি করে ধ্যান করছে। বলে কে তুমি? বলে আমার নাম একলব্য। তোমার গুরুকে? বলে সামনে দেখতে পাচ্ছেন না দ্রোণাচার্য। দ্রোণাচার্য দাঁড়িয়ে বলছে আমি সেই দ্রোণাচার্য। প্রণাম করলেন। বলে যখন আমার কাছে শিখেছ একটু দক্ষিণা দিন। বলে কি দক্ষিণা নেবে? তাড়াতাড়ি দ্রোণাচার্য বলছে তোমার বৃদ্ধ অঙ্গুলিটা আমাকে কেটে দাও। কটি তটে ছুরি ছিল, ছেলে বের করে আঙুলখানা কেটে দিলেন। শুনুন কর্ণ ভরে বৃদ্ধ অঙ্গুলিটা কেটে একটা পাতার উপরে চাপিয়ে গুরুদেবের চরণে প্রণাম করছে। আঙুলটা দিয়েছেন, মেরে আঙুলটা উপরে উঠে চলে গেল, আর দেখা গেল আঙুলটা গেল কোথায়? এইখানেই মজা লেগে আছে। যে আঙুলটা কেটে নিলেন, কেটে গুরুদেবের পাইয়ে দিলেন, ওই আঙুলটা গেল কোথায়? ওই আঙুলটা লাফ পেরে উঠে একটা বাণ তৈরি হইল, অর্জুনের তুনে ঢুকে গেল। যেদিন গুরুদেব দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, বাণের টান দিয়েছে, অর্জুন ওই বাণটাই উঠে এসেছে। যেদিন থেকে একলব্য আঙুল কেটে নিয়েছে দ্রোণাচার্য, সেদিন থেকে যত নিষাদ জাতি আজ পর্যন্ত সাঁওতাল দিকে লক্ষ্য করে দেখবেন বুড়ো আঙুল দিয়ে বাণ টানে। যত সাঁওতাল আছে লক্ষ্য করে দেখবেন এই আঙুলটা ব্যবহার করে, এটা বন্ধ করে দিয়েছে ওই দ্রোণাচার্য সময় থেকে। বললো কেন? তাহলে তুমি যাকে কিছুই শেখালে না তার বৃদ্ধ আঙ্গুলিটা কেটে নিলে।
এত বড় অন্যায় বাবা ভগবান নেবে না, ভগবান নেবে না। আমার কথা শোনো না, ভগবান নেবে না, ওই আমার কথা শোনো না, ভগবান নেবে না। আমি অর্জুনের দলে বাবা রথ চালাতেই আছি। কেন আমি রথ চাকাই জানাই গো প্রকাশ? আচ্ছা বলুন, এই ভগবান শ্রীকৃষ্ণ রাধে ভগবান শ্রীকৃষ্ণ রথ চালাতে এলেন জগতের মাঝখানে, কারো রথ চালাচ্ছেন না, কেবল অর্জুনের রথটা চালাচ্ছে। কেন গো? মহাভারত এত সৈন্য, এই অর্জুন আমার একদিন মান বাঁচিয়েছিলেন। আমি একটা যজ্ঞ করেছিলাম, তাতে গোসিংহ দৈত্য এসে আমাকে আমার বউকে চুরি করে নিয়ে পালাচ্ছিল। সেদিন অর্জুন আমার বউকে যুদ্ধ করে ফিরিয়ে নিয়ে গিয়ে আমার হাতে তুলে দিয়েছিল। আমি সেদিন কথা বলেছিলাম, বন্ধু যদি কোনোদিন প্রয়োজন মনে করি আমি তোমার যুদ্ধে সাহায্য করব। মহাভারত পরিষ্কার করে লেখা আছে, তুমি যদি না নাও আমি কি করব? ওমা, ওর গান শোনাতে শোনাতে আমার গান আর শোনানো হবে না। আমি সবাইকে বলি যে যাবি যা খেপা সব দেশ গোর, কিন্তু সুন্দরবনটা যাস না। সব জায়গায় ঘুরবি, সুন্দরবনে যাবি না। যারা যেমন ভাবেন লোক তারা তেমন ভাবে নেবেন গান। ওরে মন্তরে কোটি পারণ, ভুল করে দেখতে যাস না সুন্দরবন। আমি মন্তরে কোটি পারণ, ভুল করে যাস না সুন্দরবন। মন্তরে কোটি পারণ, ভুল করে যাস না সুন্দরবন। আমি মন্তরে কোটি পারণ, ভুল করে যাস না সুন্দরবন। আমি মন্তরে আমি যে সুন্দরবনের কথা বলছি, এখানে বাঘ থাকে না, শুধু বাঘিনী। এই বনে বাঘ নয়, ওরে সেই বনে এক বাবা রই বাঘিনী। ভাইরে সেই মনে রয় বাঁধিনি। ওরে বধিবেনে ভাই ভাই বধিবেনে তোর জীবন, ভাই বধিবেনে আমি মন্তরে কোটি পারণ, ভুল করে যাস না সুন্দরবন। এই বাঘিনীকে আপনারা সবাই চেনেন। আমি তার গঠনটা বলে তাহলে বুঝতে পারবেন। বাঘিনীর মুখে তেনাই তার লম্বা লম্বা গোগদানি, তার বিদেশি এক বাঘিনীর মুখেতে নাই দাগ, লম্বা লম্বা গোলদারি, তার বিদেশি এক জান। এই বাঘিনীর বয়স হয়েছে অনেকটা, এর মুখে আর দাঁত নাই। বাঘিনীর মুখেতে নাই দাঁত, লম্বা লম্বা গোপচারি, তার বিদেশি এক জাল। ওরে ধরতে পারলে বাবা মারবে নিঘাত, ওরে ধরতে পারলে বাবা মারবে নিঘাত। ওরে সত্য চষে খাই। ও ভাই সত্য চুষে খাইছে, তোমরা সত্য চুষে খাইছে, তোমরা ভুল করে যাস না সুন্দরবন। আমি মন্তরে কোটি পারণ, ভুল করে যাস না সুন্দরবন। আমি মন্তরে কোটি পারণ, ভুল করে যাস না সুন্দরবন। এই বাঘিনী বাবা মরার মতো পড়ে থাকে। আমার বউকে নিয়ে একবার গিয়েছিলাম আমি কলকাতা। আমি বউকে জিজ্ঞেস করছি কি দেখবে, তাহলে আমি একটু চিড়িয়াখানা দেখবো। চিড়িয়াখানা কি দেখবে বলে বাঘ দেখবে, চলো। নিয়ে গেলাম। বাঘ তো বাবা খাঁচার ভেতরে ভরা থাকে, রেনিং করে থাকে। বাঘটা ঘুমিয়ে আছে। বলে এর নাম বাঘ, এর ঘাড়ে ধরে আমি মেরে ফেলবো। আমি তখন মনে মনে ভাবছি তো বাঘ মারা মেয়ে আমাকে কি করবে, চিন্তা করছি। বড় মজার জিনিস। একটা না খাবার দেবে, খাবার দিতে এসেছে, বাঘটা ঘুমিয়ে আছে। একটা লোহার রড ছিল, ব্যাগ করে খুঁচিয়ে আমাকে খাপ নিয়ে ধরেছে। এ কি সর্বনাশ!
যতক্ষণ ওই লোহার রডের খোঁচা না পড়বে ততক্ষণ বাঘিনী রাগ হয় না। মরার মতো থাকে সে পড়ে, ধরবে যাকে নাই তা রক্ষে দেবে কাছে। বাইরে মরার মতো থাকে সে পড়ে, ধরবে যাকে নাই তা রক্ষে দেবে কাছে। কবি কাঞ্চন বলে বাবা তার উদরে, কবি কাঞ্চন বলে বাবা তার উদরে। ওরে বেঁচে দেখো ও ভাই পড়েছে ভাই কত পড়েছে ভাই কত। আমি অন্তরে করি পালন, আমি অন্তরে করি পালন, আমি অন্তরে করি পালন, ভুল করে যাস না সুমলর মন। বিআই মশাই রাতের বেলায় একদিন চলে যায়, উলঙ্গ হয়ে বাবা পৌঁছালো রাস্তায়। আমায় বলে তুমি কেন কলার পাতা দিলে, সেই কথাটাই আমার কাছে দেখো দেখি বলে। যখন আমার ব্যয় মশাই চলে যাচ্ছে গোটা দেহটা পাষাণ করার জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়ছে, আমার ব্যান কল দিয়েছে। আমার ব্যান বারবার আমাকে ডাকছে, ভানুমতি যার নাম ডাকছে, ব্যয় মশাই। আমার আসন টলে উঠে আমি ছুটে চলে এলাম। কি হয়েছে? বলে ব্যয় মশাই রক্ষা করুন, আমার স্বামীর যদি গোটাটাই পাষাণ হয়ে যায় আমার কাম কামনা সাধকে মেটাবে, তাহলে কি করতে হবে? বলে কিছুটা জায়গা কাঁচা রাখো, তাছাড়া তো আমার কামনা বাসনা মিটবে না। তাহলে তুমি চাইছো পাষাণ হোক আর তোমার বউ চাইছে কাঁচা হোক, কার মান রাখবো? তুমি চাইছো পাষাণ হোক আর আমার ব্যান চাইছে কাঁচা থাক। যদি ওই জায়গাটা কাঁচা না থাকে তাহলে তো ব্যানের কাম কামনা স্বাদ মিটবে না। ব্যানের কথা মতো সেদিন তোমাকে আমি কলার পাতা পরিয়েছিলাম। দোষ দিচ্ছ তুমি আমার, কিন্তু তুমি বুঝতে পারছো না। বাবা যদি কেউ অন্যায় করে তাকে দেখলেই বুঝতে পারা যাবে, অন্যায় যখন করবে বুঝতে পারা যাবে। পরের বইয়ে কাপড় ধরে যখন টানছিলে তখন তোমার মনে ছিল না? পরের ঘরে যখন আগুন লাগিয়েছিলে তখন তোমার মনে ছিল না? ভীমকে যখন বিষ খাইয়েছিলে তখন তোমার মনে ছিল না? তোমার মতো ভালো ছেলে জগতের বুকে আর নাই। আমি একটা ছেলে দেখতে গিয়েছি বৈষ্ণবদের হয়ে, এক বৈষ্ণব আমাকে নিয়ে গেছে ছেলে দেখতে, সে পুরো নিরামিষ। আমি বললাম কাকা আমাকে নিয়ে যান না, বলে চল বাবা চল। গেলাম, ছেলে দেখতে খুব সুন্দর। বললাম ছেলে কতদূর পড়াশোনা করছো বাবা? বলে বিএ পাস করেছে। বলে বেশ বেশ, খুব ভালো ছেলে। এই পেঁয়াজ রসুন কিছু খাওয়ার নাকি? তোর মা বলছে না সব দিন তো খাই না, তবে মাঝে মাঝে একটু আধটু। পেঁয়াজ রসুন খাও? খায়। ওর মা আবার বলছে সব দিন তো খাই না, পেঁয়াজ রসুন যেদিন একটু মাংস না সেদিন ওই পেঁয়াজ রসুন দিই। বাবার এই ছেলে ভালো, নিরামিষের ঘরে ছেলে ভালো। পেঁয়াজ রসুন তার এমনি এমনি খাওয়াতে না, মাংস হলে পরে সেদিন খায়। বাবারে ভালো ছেলে। আবার কিছুক্ষণ পরে বলছে মাংস তার প্রতিদিন খাই না, যেদিন খানি মদ খেতে মনে হয় সেদিন খানি খাই। বাবারে তো সাংঘাতিক ছেলে। ওর মা আবার বলছে মদ তার প্রতিদিন খাই না, যেদিন একটু মেয়ে ছেলে নিয়ে ফুটতে করতে মনে হয় সেদিন একটু মদ খায়। এত ভালো ছেলে যদি কারো বাড়িতে থাকে সে ছেলে কেমন? এই দুর্যোধনে তেমন ছেলে। আমার বিহায় মশাই একদিন ব্যয়ের বাড়িতে আমি বেড়াতে গেলাম। ভাই ব্যয়ের বাড়িতে গিয়ে দাঁড়িয়েছি, আমাকে বলছে শালা কলের বেটাকে বল। আমি একটু হেসে নিলাম। মেয়ে ছেলে লটাপটি আমি কি করবো? আমার তো বই নাই, তো আমার লটাপটি কি করবো? আমি লোকের বইয়ের সঙ্গে করবো, কিন্তু আমার বই নাই, আমার বইয়ের সঙ্গে কে করবো? এ বুঝতে পার না। বড় মজার জিনিস, ওই জায়গায় এলে হবে না, গানার জন্য জায়গায়, ওই লটাপটির জায়গায় এলে হবে না। আমাকে যখন বাধ্য মনে করছে আমি তখন মনে মনে ভাবছি আমার মা একদিন বৃন্দাবনে বাঁধতে গেল।
প্রথমেতেই আমার বাবার 9 লক্ষ ধেনু ছিল, সমস্ত উদুখল নিয়ে আমায় বাঁধতে যায়। আমাকে বাঁধার মতো কারো শক্তি নাই। যত যত দড়ি বাবা সব শেষ হইল। মা দেখছে বাঁধা যাবে না, এই কৃষ্ণ কালো। নিজের কাপড়খানা যখন খুলতে যাই, আমি দেখলাম আর উপায় নাই। আমি তখন বাঁধা পড়েছি গো তোমার যেটা। তার আগে বাঁধা পড়িনি। কখন বেঁধেছিল? আমার বাবার গুরুদেব, যার নাম ছিল গর্গমুনি। গর্গমুনি এসে রান্না বান্না করে যখন সেবাই বসতে যাবে, হে কৃষ্ণ জনার্দন মুকুন্দ মুরারি মধুসূদন বলে সেবাই বসতে যাচ্ছেন, আমি বসে বসে খাচ্ছি। আমি তখন বাচ্চা, বসে বসে খাচ্ছি। বলে যশোদা, তোর ছেলে খুব ভালো নয়, এই দেখ আমার সেবাটা নষ্ট করে দিবে। আমাকে মা এসে বলছে তুই নষ্ট করে দিবি, আমাকে ডাকলো কেন? আমার মাকে আমি বলছি আমাকে ডাকলো কেন? আমাকে না ডাকলে তো আমি আসতাম। মা ডাক করে নিয়ে গিয়ে শিকল তুলে ঘরের ভেতরে আবার রন্ধন করে, আবার যখন আমাকে ডেকেছে আমি এসে আবার খেতে বসে বসে বলে এ ছেলে কার হবে না। তখন বাঁধতে গেল, তখন দড়ি দিয়ে বাঁধলো। গর্গমুনি ধ্যানে বসে দেখলেন এ তো সেই গোলকের হরি ভগবান শ্রীকৃষ্ণ রূপে অবতরী হয়েছে। বলে ভগবান তোমার প্রসাদ পেলে একটু ধন্য হয়। দুর্যোধন সেদিনে বাঁধতে গেল, এত দড়ি গেল, আমাকে বাঁধতে পারলো না। আমি দেখলাম এখানে আর থাকা যাবে না, তাড়াতাড়ি ফিরলাম। একজনের বাড়িতে দেখলাম খুব গরিব মানুষ, তার বাড়িতে ঢুকে দেখি নাম যার বিদুর। তার ঘরের বউটার নাম পরাশরী নাম। আপনাদের কাছে বাবা পরিচয় দিলাম। পরাশরী ঘরে গিয়ে যখন ঢুকে গেলাম, বাড়িতে কেউ নাই দেখিবারে পেলাম। ও মা, বাড়িতে কেউ নাই। আমি গিয়ে বসে, একজন খবর দিয়েছে পরাশরীকে তোর বাড়িতে কানাই এসেছে। মার কাপড় পরার সময় পায় না, ঘাড়ের কাপড়টা চাপিয়ে নিয়েছে। লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে আমাকে কোনোদিনই, লজ্জা ঘৃণা আর ভয় এই তিনটা থাকলে আমাকে কোনোদিনই পাবে না। পরাশরী উলঙ্গ হয়ে চলে এসে আমার বদন দিকে তাকিয়ে, কৃষ্ণ রে মুখটা শুকিয়ে গেছে, কিছু খাস না? আমি বসে বসে হাসছি। তাড়াতাড়ি ঘরের ভিতরে গিয়ে, গরিব মানুষ তো, এ ভার সে ভার করে হাত ভরে দেখছে, কোথাও কিছু পাচ্ছে না। শেষকালে পেল একটা কদলি, মানে একটা কলা। কলাটা একটা রেখাবিতে চাপিয়ে নিয়ে এসে বলছে কৃষ্ণ খাও। কৃষ্ণ খাচ্ছে না, বগলে হাত দিয়ে বসেছে। মা বলছো খাবি না? আমি খাই। মা কলার চোকাটাকে ছাড়িয়ে নিয়ে আসল বস্তুটাকে ফেলে দিয়ে চোকাটা ভরে দিচ্ছে। ভগবান কৃষ্ণ সেই চোকাটা বসে বসে সেবা নিচ্ছে। বিদুর ফিরে এসে, পরাশরী কি সর্বনাশ করলে তুমি, আমার ভগবানের বদলে তুমি কলার খোসা তুলে দিচ্ছ। সেদিন আমি বলেছিলাম ওগো বিদুর, ভক্তি ভরে যদি কেউ আমাকে কলার চোখা দেয় সেটা আমি ভোজন করি। অহংকার ভরে কেউ যদি ক্ষীর সব নবনী আমার কাছে এনে দেয় সেটা আমি নেব না, নেব না, নেব। আমাকে পেতে, ও মা, আমাকে পেতে হলে, আমাকে জানতে হলে, আমাকে চিনতে হলে এমন কিছুই করতে হয় না। মা তোমাদেরকে বলি একটু স্বামী সেবা করো। আমাকে পেতে হলে হরি গাছে জল দিয়েও পাবে না, কোনো কিছু কর্ম করেই পাবে না। একমাত্র নিজের ঘরের যে স্বামী আছে তাকে যদি জন্ম করতে পারো তবে তুমি আমাকে পাবে না, তাছাড়া পাবে না। যদি বলেন তা হবে না, নাম যার জয় দে। যার ঘরে পদ্মাবতীর মতোই আছে রমণী। একদিন একটা গ্রন্থ বাবা লিখতে গেলেন তিনি, যার নামে গীত গোবিন্দ।
সরকরল খণ্ডনম মম শিরসি মণ্ডনম দেহি পদ পল্লব মুদারম। লিখতে পারছে না। রাধারানীর চরণদলি ভগবানের মাথায় দিতে পারছে না। পদ্মাবতীর কাছে এসে জয়দেব বলছে, পদ্মা তাড়াতাড়ি রন্ধন করো। আর লিখতে পারছি না, একটু সেবা নেবো, তারপর একটু বিশ্রাম করবো, তারপর আবার লিখবো। পদ্মাবতী খুব স্বামীকে ভালোবাসতেন, খুব যত্ন করতেন। যখনই জয়দেব স্নান করতে চলে গেল, গোবিন্দ জয়দেবের বেশ ধরিয়ে এসে ঘরে। পদ্মাবতী তো জানে না, পতি জ্ঞানে করিয়ে পদ্মাবতী ঘরে নিয়ে যায়, স্বামী জ্ঞানে যত্ন করিয়ে ভোজনে বসা। ভোজনে করিয়ে তখন আমার ওই জয়দেবের যিনি ও বাবারে বিছানাতে চলে গেলেন তিনি। পদ্মাবতী গিয়ে বাবা পদ সেবা করে। আরে স্বামী জ্ঞানে স্বামী জ্ঞান, স্বামী চিন্তা করে। পদ্মাবতী ভাবছে আমার স্বামী যখন ঘুমাবে তখন আমি সেবা করতে যাব, পদ সেবা করছে। এখনকার মেয়েরা তো পায়ে স্বামীর পায়ে তেল দা ধুয়ে থাও, সকালে উঠে দেখলি তো বোঝা যাবে কে ভালো। সকালে উঠে পুরুষের পা দেখলেই বোঝা যাবে কে ভালো। যার বউ স্বামীর পায়ে তেল দেবে, সকালে উঠে দেখলে পা দেখলে বোঝা যাবে। বেশি পাকার দেয় না গো। এখন বউদের পায়ে খালি তেল দিলে ভালো হয় না বলুন? ও মা, ওই কথাই হবে না। চলো পদ্মাবতী স্বামী জ্ঞানের সেবা করতে করতে গোবিন্দ রূপী জয়দেব বলছে, পদ্মা অনেকক্ষণ পদসেবা করছে, আর করতে হবে না, আমার পুঁথিটা নামিয়ে দাও, দিয়ে তোকে প্রসাদ। প্রসাদ যখন পেতে গেলেন, আসল জয়দেব ঢুকে পড়ছে। আর এই চিন্তা করছে আমার ঘরের স্বামী আর বাইরের স্বামী। ও মা, সতী হতে গেলে দুটি পতি চাই, ঘরে এক পতি, বাইরে এক পতি, তবে হবে সতী। আমি এক পতি আর এক পতি আছে জগৎপতি। এই দুটো পতি যদি আমার বউ ভজনা করতে পারে তবেই তো সে সতী। আমার পাশে আর এক স্বামীকে বসাতে হবে, তার নাম হচ্ছে জগৎ স্বামী। যদি বসাতে পারে তবে সে সতী। পদ্মাবতী মনে মনে ভাবছে আমার ঘরের স্বামী বাইরের স্বামী। কাছে এসে বলছে, পদ্মা শুনতে পাও না? বলছে তোমাকে পুঁথি দিলাম, তোমাকে সেবা করালাম, তোমাকে শয়নে দিলাম, তুমি তো বললে প্রসাদ পাও। জয়দেব আর থাকতে পারছে না, নাসিকাতে কেমন যেন সুগন্ধ লাগছে, অঙ্গ গন্ধ মকরন্দের মতো লাগছে। ছুটে চলে গেলে ঘরে গিয়ে দেখছেন পুঁথিখানা পড়ে আছে, সন্ন্যাস করে ভগবান লিখে দিয়েছে, দেহি পদপল্লব মুদারম। পুঁথিখানা বুকে ধরে হাও হাও করে কাঁদছে। ছুটে এসে পদ্মার কাছে দাঁড়িয়ে বলছে, পদ্মাবতী গো, জগতের বুকে তুমিই ধন্য, তুমি ভগবানকে প্রসাদ দিলে, ভগবানের হাতে প্রসাদ নিলে, আমার দ্বারা হলো না। পদ্মাবতী বলছে, না গো স্বামী, তুমিই ধন্য, তোমাকে জ্ঞান করি তো আমি তার সেবা করেছি, আমি তার ভগবান জ্ঞান করে তার সেবা করিনি। প্রসাদ পেল ভগবানের। পদ্মাবতী পদ্মাবতী দিল জয়দেবকে, আর জয়দেব দিলেন যত ভক্তবর্গকে। তাহলে প্রথম প্রসাদ করলেন ভগবান শ্রীকৃষ্ণ, সেই প্রসাদটা দিলেন পদ্মাকে। পদ্মা পাওয়ার পর দিলেন জয়দেবকে। জয়দেব যখন পেলেন তখন মহাপ্রসাদ হলো। আর জয়দেব যখন আমাদেরকে দিল তখন সেটা মহাপ্রসাদ পরিণত হলো। এ প্রসাদ কৃষ্ণ ছাড়া হবে না, কৃষ্ণ ছাড়া হবে না। ও মা, তাহলে বুঝতে পারা গেল যে পতি সেবা করলে কত কত ক্ষমতা বাড়ে। যদি না পারো হবে না, বুঝতে না পারলে মীরাবাইয়ের দরজায় রূপগোসাই গিয়ে দাঁড়িয়েছিলেন, গলায় মালা, কপালে তিলক, মাথায় চৈতন্য। বলে তুমি কি করো? বলে আমি কৃষ্ণ নাম করি। বলে তুমি কৃষ্ণ নাম করা হয় না। যখন ভিক্ষাটা দিতে গিয়েছে ঝোলাটা নিয়ে আমি পিছন দিকে তাকিয়ে, বলে কি ব্যাপার তুমি ওইদিকে ঘুরিয়ে দাঁড়ালে কেন? বলে আমি নারী বদন দর্শন করি না। বলে তুই বাবার পেটে হয়েছিস নাকি? নারী বদন দর্শন করো।
বলে ভগবানকে পেতে হলে, ভগবানকে জানতে হলে ওরে মালা পড়তে হয় না, তিলক নিতে হয় না। বলে কি করলে হবে? বলে তবে একটা গান শোন হিন্দিতে। तुझे प्रेम लगाना चाहिए, तुझे प्रेम लगाना चाहिए, तुझे प्रेम लगाना चाहिए, प्रेम लगाना चाहिए, प्रेम लगाना चाहिए। प्रेम लगाना चाहिए, तुझे प्रेम लगाना चाहिए। বলছে প্রেম করা শেখো আগে। প্রেম কাকে বলে? যাহা ধ্বংস হেতু সত্ত্বেও ধ্বংস হয় না তাকে বলে প্রেম। আগুনে হাত দিলে হাত পড়ে সবাই জ্বলে, আগুনে হাত দিলে যখন আর হাত পড়বে না তখন জানবেন যে আগুনের সঙ্গে প্রেম করা হলো। প্রেম বড় মজার জিনিস, যা ধ্বংস হেতু সত্ত্বেও ধ্বংস হয় না তাকে বলে প্রেম। একটা নারীর সঙ্গে একটা পুরুষ প্রেম করে, এই প্রেমে ব্রহ্ম খসে। এই ব্রহ্ম যেদিন আর খসবে না সেদিন জানবেন যে প্রেম হলো। কেমন করে খসবে না সেটাও আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, অসুবিধা নেই। রূপ গোসাই জোর হাত করে দাঁড়িয়েছি, আমি ঠিক বুঝতে পারলাম। তুলসী पूजने होली मिले तो मैं पूजूंगी झाड़, पाथर पूजने होली मिले तो मैं पूजू पहाड़। प्रेम लगाना चाहिए, प्रेम लगाना चाहिए, तुझे प्रेम लगाना चाहिए, प्रेम लगाना चाहिए। গলায় কি লাগিয়েছো? বলছে তুলসীর মালা। বলছে তুলসী পুজো করে যদি ভগবানকে পাওয়া যেত আমি একটা বড় তুলসী গাছ গলায় বেঁধে রাখতাম। পাথর পুজো হরি মেলে তো আমি পুজো পাহাড়। পাথর পুজো করে যদি ভগবানকে পাওয়া যেত আমি পাহাড়ের তলায় গিয়ে পুজো করতাম, তাড়াতাড়ি পেতাম। করো জোরে দাঁড়িয়েছে, তাহলে কি করা যাবে? तीरण भक्से हरि मिले तो बहुत नेकी हो जाओ, श्री छोड़ के हरि मिले तो बहुत रहेगा। प्रेम लगाना चाहिए, प्रेम लगाना चाहिए, तुझे प्रेम लगाना चाहिए, प्रेम लगाना चाहिए। तीरण भक्से हरि मिले तो बहुत नेकी हो जाओ, श्री छोड़ के हरि मिले तो बहुत रहेगा खुदा। বলে নিরামিষ খাওয়া দাওয়া করি, ঘাস খেয়ে যদি হরিকে পেত তাহলে ছাগল আর হরিণে পেত নাকি বলছে? এরা তো নিরামিষই খায়, এরা তো পেঁয়াজ রসুন খায় না। স্ত্রী ছড়ছে হরি বলে তো বহুত রয়েগা খোঁজা। বউকে ছেড়ে দিয়ে যদি ভগবানকে পাওয়া যেত তাহলে আমাদের দেশে নারী পুরুষ বাদ দিয়ে আর একটা জাত আছে যাকে বলে হিজড়ি, এরা পেত। বলে তাহলে কি করে পাবো? নীতি না উঠছে হরি মিলে তো জন জন্তু হই, ফল ফল খাকে হরি মিলে তো বাদুর বাদুর। तुझे प्रेम लगाना चाहिए, प्रेम लगाना चाहिए, तुझे प्रेम लगाना चाहिए, प्रेम लगाना चाहिए। অনেক অনেক লোক দেখবেন সকাল উঠে গঙ্গা স্নান করে তেলক মেলক কেটে চলে আসে। বলছে নীতি না উঠছে হরি মিলে তো সকালবেলা উঠে গঙ্গা স্নান করে যদি ভগবানকে পাওয়া যেত তাহলে হাঙর কুমিরেরা তো গঙ্গা জলে ডুবেই আছে, এরাই পেত। ফলমূল খাকে হরি মিলে তো বাদুর বাঁদরাই, ফলমূল খেয়ে যদি ভগবানকে পাওয়া যেত বাদুর আর বাঁদরে পেত। বড় মজার জিনিস। दूध पिनाक से हरि मिले तो बहुत बत्स वाला, दूध খেয়ে যদি হরিকে পাওয়া যেত তাহলে বাছুরেরা পেত, এরা তো দুধ ছাড়া কিছু খায় না। दूध पिनाक से हरि मिले तो बहुत बत्स वाला, मेरा पाए बिना प्रेम से ना मिले नंदोला। तुझे प्रेम लगाना चाहिए, प्रेम लगाना चाहिए, तुझे प्रेम लगाना चाहिए, प्रेम लगाना चाहिए। আমাকে পেতে গেলে তার প্রেম থাকতে হবে, আমাকে পেতে গেলে তাকে কাঁদতে হবে। যদি চোখে জল ধরাতে পারে তবে আমাকে পাবে, তাছাড়া পাবে না। নাম যারে কর্ণ রাজা গো,
গিয়েছিলাম তার ঘরে, আপনারা জানেন ছেলে কেটে খাওয়াইতে গিয়েছিল। দেখুন বিচার করে, আমি ব্রাহ্মণের বেশ ধরে গিয়ে বলেছিলাম কর্ণ তোর বাড়িতে একটু সেবা নেব। বলে কি সেবা নেবে? অখণ্ড নর মাংস, মানে একটা মানুষের মাংস আমি খেতে যাই। বলে কোথা পাবো? বলে তোর ঘরে ছেলে আছে, বিষকেতুর মাংস। কি দিয়ে কাটবো? করাত দিয়ে। আচ্ছা আপনারা বলতে পারেন করাত দিয়ে গাছ কাটে না করাত দিয়ে মানুষ কাটে? মজা তো এখানেই লেগে আছে। করাত দিয়ে গাছ কাটে না করাত দিয়ে মানুষ কাটে? করাত দিয়ে ছেলে কাটে। এই কর্ণ আমাকে ছেলে কেটে যত্ন করে রান্না করে খাওয়াতে গিয়েছিল, আমি তো খাই নাই। কর্ণকে আমি দেখা দিয়েছিলাম, কর্ণ রে এই অধর্ম পক্ষ ত্যাগ কর, সৎসঙ্গে সর্ববাস, অসৎসঙ্গে সর্বনাশ। সৎসঙ্গ করে যারা মরলেও পরেও ভগবানের চরণ পাবে তারা। সৎসঙ্গ করলে অবশ্যই চরণ পাবে। সৎসঙ্গে সর্ববাস, অসৎসঙ্গে সর্বনাশ। বলবেন তা হবে না, কেন হবে না? একটা ভ্রমর প্রতিদিন যায় মধু খেতে ভাই, একটা গুবরে পোকা সেদিন আমার দেখিবারে পায়। গুবরে পোকা ভ্রমর দেখে বলিতে লাগিল, এই ভ্রমর কোথা যাবে? বলে একটু মধু পান করতে চললাম। বলে আমাকে নিয়ে যাবে? আমি অনেকদিন থেকে গোবরের রস খাচ্ছি, আর ভালো লাগে না। ভ্রমর বলছে নিয়ে যাবে, এ তো সাধু ব্যক্তি, নিয়ে যাবে, আমার সঙ্গে চলো। যেতে যেতে বলছে তবে একটা কথা মনে রেখো, সময় হলে উঠে পালিয়ে এসো, সূর্য ডুবে গেলে পুষ্পটা বুঝে যাবে, আর বুঝে গেলেই তুমি মরে যাবে। ঠিক 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 নিয়ে চলে গেছে, গিয়ে পুষ্পের উপরে বসিয়ে দিয়েছে। তার মনে নাই মধু পান করতে করতে সময় ভুল হয়ে গেছে, কখন পান করতে করতে পুষ্পটা বুঝে গেছে, মারা গেছে। কিন্তু ভাগ্যটা ভালো, সকালবেলায় উঠে এক কৃষ্ণ ভক্ত ওই পুষ্পটাকে তুলে নিয়ে গোবিন্দের চরণে নমো গোবিন্দায় নমো বলে দিয়ে, খুব ভালো করে বলে। লাভ কি হলো? একবার মাত্র সাধু সঙ্গ করেছে, ভ্রমরের সঙ্গ করেছে, জীবদ্দশাই পেল না। মরণের পরেও গোবিন্দের চরণ লাভ হয়ে গেল। এরই নাম হচ্ছে সাধু সঙ্গ। সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সাধু সঙ্গ করলে পরেই কৃষ্ণ প্রাপ্তি হয়। কর্ণ রাজা অসৎ সঙ্গ ত্যাগ করে সাধু সঙ্গ করো। বলে আমি দুর্যোধনকে ছেড়ে যেতে পারবো না। আমি বলেছিলাম তোমার অভিসম্পদ জীবন, আর কদিন পরেই আসছে শত আষাঢ় অম্বুবাচীর দিন। এই অম্বুবাচীর দিনে এই কর্ণ বসে বসে মাটির বান মেরেছিল আর তুলেছিল, বান মারছিল আর তুলছিল। অভিশাপ দিয়েছিল বসুমতী, তোমার রথের চক্র একদিন এই মেদিনী গ্রাস করবে। এই কর্ণরাজ একদিন বান শিক্ষা করতে গিয়ে একটা গাভী দেশের পৃষ্ঠে বান মেরেছিল, আর গাভীটা পুকুরে জল পান করছিল, পা চারটি কেঁদেছিল পুকুরের কাদায়। উপর দিকে তাকে বললো, ভগবান আমি তো কোনো অন্যায় করিনি, আমার পৃষ্ঠদেশে যেটা বান মেরেছে সেই ব্যক্তির পা গুলো এইভাবে কেঁদে যাবে, আর পৃষ্ঠদেশে বান লেগে সে মারা যাবে। ভালো করে ভাবো, এটা হচ্ছে বিষয়। বলতে বলতে অনেকটা চলে এসেছি। এই দুর্যোধনের কৃষ্ণ গান গোটা রাত গাইলেও শেষ। একদিন মা ধরা দেবী ব্রহ্মার কাছে গিয়ে বলছে, ব্রহ্মা আমাকে বাঁচাও। বলে কি হয়েছে মা? বলে আমি পাপ ভার আর নিতে পারছি না বাবা। ব্রহ্মা বলছে আমি পারবো না। শিবের কাছে গেলেন, শিব বলছে আমিও পারবো না, চলো একবার ক্ষীরোদসায়ী গোবিন্দের কাছে।
গোবিন্দের কাছে এসে যখন জানালেন, বলে মা তুমি ফিরে যাও, আমি ঠিক সময়ে তোমার কাছে যাব। প্রথমে আমি যাব মথুরায়, সেখানে জন্ম নেব, তারপর যাব বৃন্দাবনে। বৃন্দাবন আমি 9 বছর থাকবো, সেখানে কিছু কাজ আছে সেটা সেরে নেব। তারপর আসবো আবার পুনরায় মথুরায়, মথুরাতে কিছু কাজ আছে সেটা সেরে নেব। তারপর আসবো দ্বারকায়, দ্বারকাতে থাকাকালীন আমি কুরুক্ষেত্রের মাঠে ধর্মযুদ্ধ ঘোষণা করব। দেবতাগণ তোমরা দিকে দিকে জন্ম নাও, আমি যাব ঠিক সময়ে। দেবতারা রাজি হয়ে গেল, সব যেতে আরম্ভ করে দিলেন। হঠাৎ ভগবানের মনে পড়ে গিয়েছে, আমার পক্ষে তো সবাই চললো, আমার বিপক্ষে কে যাবে? তখন দুর্যোধন এক পাশ থেকে হাত তুলেছে, বলে ভগবান আমি তোমার বিপক্ষে যাব। এই দুর্যোধন হচ্ছে কলি, বলে আমি তোমার ধর্মযুদ্ধে সাহায্য করব। একদিকে তুমি আর একদিকে মাননীয় জনক। এবার একটু বলবেন, ওরে কোন সে বনের কমল তুমি, কমল তোমার হিয়া, কান্দ কি লাগিয়া। ওরে কোন সে বনের কমল তুমি, কমল তোমার হিয়া, কান্দ কি লাগিয়া। কোন বল ধরেছি আপনারা বুঝতে পারছেন? কমিটির তরফ থেকে অর্ডার হয়েছে, একদিকে হরিশ্চন্দ্র, অন্যদিক থেকে শৈবা। ওই জন্য প্রথমে উঠে এসেই আমি ধরে দিয়েছি। ব্যাগটা আটখানে তুলে দাও তো বাবু, দেখি আর একটু ব্যাগটা তুলে দাও বাবু। হ্যাঁ লয়েছে। হাতে দেখেন, আর একটা মাইকা বন্দিও বাবু। কাঁদেছে আকাশে, কাঁদেছে বাতাস, তোমাদের চাহিয়া। আমার এক মা এসে আমাকে কিছু দান করে গেল, মানে আমি আশীর্বাদ করতে পারি না, তবে দ্রৌপদীর মতো কোনোদিন তোর অভাব হবে না। দ্রৌপদীর কাপড় যেমন 100 জন ধরে টেনেছিল, তা খুলতে পারে না। এই দান কখনো খারাপ জিনিস নয়, দান করার পরে এই দানটা ভগবানের খাতায় জমা পড়ে থাকে। পরিবারকে এক টুকরো কাপড় দান করে এত বড় কাপড় পেয়েছিল, 100 ভাই টেনে খুলতে পারে না। তাহলে এই 20 টাকায় একদিন 20 লাখ টাকা হয়ে ফিরে আসবে, এটা ভাবা যাবে না। এইটুকু বলে আবার এই নিশিত অন্ধকারে, এই নিশিত অন্ধকারে, কেন কাঁদ তুমি বনে ভিতরে? ওরে এই নিশিত অন্ধকারে, কেন কাঁদ বনে ভিতরে? এক রমণী চিৎকার করে বাবা না পাইও ভাবিয়া। তুমি কাঁদ কি লাগিয়া। ভাই ওই ঢোলটা দাও তো।